বিশ্বপূজিতা তাই তো দিদি নেতামাই যুক্তি দিয়েছি। আমি যদি দিদি বাড়ি চন্দ্রনগরে বণিক শ্রেষ্ঠ চাঁদের ঘরে তাহলে তাহলেই আমি দেবীর স্বীকৃতি পাবো। যদি চাঁদ কাঁদতে এক ভাবে পরে আমার পুজো, তাই দিদি বলেছে আমি পথ প্রদর্শক হয়ে তোমায় পথের নিশানা দেব। শুধু আমার দেওয়া নিশানায় তুমি যাবে, দেখবে ঠিক একদিন তুমি দেবীর আসন উপলব্ধি করবে। তাই নিজের রূপখানা পরিত্যাগ করে এক বৃদ্ধা ব্রাহ্মণের রূপ ধারণ করেছি। ছুটি যাব চাঁদ বাটিকায়, কিন্তু যে পথ দিয়ে যাব সে পথে সকল ভক্তের যেন মনোবাসনা পূর্ণ করতে পারি, তবেই তো দেবীর স্বীকৃতি পাবো। এমনই উক্তি দিয়েছে দিদি নেতা। তাই বিলম্ব না করে অবিলম্বে ছুটে যাই আমি ঝালুয়ালুর ঘাটে, যার সাহায্যে আমি ঘাট বেয়ে যেতে পারবো চন্দ্রনগরী। তাই বিলম্ব না করে আমি ছুটে যাই ওই ঝালুমালুর ঘাটে। ওই তো ঝালুমালু। না না না, বিলম্ব করবো না। তাদের সম্মুখে তাদের কাছে গিয়ে তাদের উচ্চ স্বরে ডাকবো, মাঝি ভাই। নমস্কার, আমাকে চিনতে পারছেন? আমি হলাম ঝালু, আর রয়েছে আমার ভাই মালু। তাই তো আমাদের মাছ ধরার কাজ, মাছ না ধরলে আমাদের পেট চলে না। তাই আমার মালুকে দেখে যাবে নদীর মাছ ধরতে। কোথায় মালু ভাই? দাদা আয় রে ভাই আয়। কেন কি হলো? কত বেলা হয়ে গেল, মাছ ধরতে যেতে হবে। ধরতে যেতে পারবো না আমি। কেন? অনেক কাজ আছে, খেলে বেড়াবো তাও ভালো, তোমার মাছ ধরতে যাবো। এখানে মাছ ধরো মাছ ধরো। আমি যখন বলবো তখন আমার কথা তো শুনবে না। ও দাদা তোর পায়ে পড়ি রে, মাছ বেচে একটা বহু আইনা দে। দাদা পায়ে পড়ি রে, মাছ বেচে একটা বহু আইনা দে। বুঝতে পারলে দাদা? বুঝতে পেরেছি। এই মাছটা বিক্রি করে আমার একটা বিয়ের ব্যবস্থা করো, তবে তোমার কথা শুনবো, আর নাহলে তোমার কোনো কথা শুনবো না। আরে আগে মাছ ধরি, মাছ বিক্রি করি, তারপরে পয়সা হবে, তারপরে তোকে বিয়ে দেবো। প্রতি সময় যখন মাছ ধরবো এই মাছটা বিক্রি করে তোর বিয়ে দিব, আর যখন মাছ বিক্রি করা হয়ে গেল টাকাটা ভরে নিলা আর বিয়ের কথা ভুলে গেলাম। সেই যখন বলবো দাদা কই কি খবর হলো, গল্প শেষ। তার মানে তুই আগে বিয়ে করবি? তুই আর বিয়ের ব্যবস্থা যদি করো তবে তোমার কথা শুনবো, নাহলে তোমার কোনো কথা শুনবো না। মাছ মারতে আমি আর যাবো না। যাবি না তাহলে? যাবো না তোমার মাছ মারতে। তাহলে তুই মেয়ে দেখে আসছিস? মেয়ে দেখেছিস? আমি দেখতে যাবো না, তুই মেয়ে দেখেছিস কি পছন্দ করেছিস? পছন্দ তো ছিল, কিন্তু একটার পর একটা পছন্দ হচ্ছে, একটার পর একটা চলে যাচ্ছে। তোমার জন্যই তো হয় না। তো আমার জন্য হয় না? আচ্ছা ঠিক আছে, আজকে মাছ ধরে নিয়ে আসিস, মাছ বিক্রি করি, তারপর তোর বিয়ে দিব। আজকে আজকে মাছ মেরে আজকেই বিয়ে? হ্যাঁ আজকেই বিয়ে দিব। তো তাড়াতাড়ি এমার্জেন্সি বউ কোথায় পাবা দাদা? তোমাকে এক সপ্তাহ সময় দেওয়া হবে। এক সপ্তাহ সময় লাগবে না রে ভাই, চল তাড়াতাড়ি চল, মাছ বিক্রি করতে পারবি, ওই বাজারেই দিয়ে দিব। ও মাছ ধরে বাজারে দিয়ে দিবা? হ্যাঁ আচ্ছা, বউ কিনে পাওয়া যাবে নাকি? এখন কিনতে পাওয়া যায় ভাই। চলো তাহলে চলো। ভাই এইভাবে গেলে হবে না রে ভাই, তুই তো ওই খেলে বেড়াস আর ওই গান গেয়ে বেড়াস। আজকে একটি গান বল, সেই গানের তালে তালে আমরা যাবো ওই নদী দিয়ে। গান বলতে বলতে আমাকে যেতে হবে তোমার সঙ্গে। হ্যাঁ চলো কি করবো, চলো 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 চলো। বল ভাই বল। ওই আমরা ধীবর জাতি, আমরা ধীবর জাতি, নদীর কূলেতে মোরা বসত করি। আমরা আমরা ধীবর জাতি, ধীবর জাতি, নদীর কূলেতে আমরা বসত করি।
বলে ভাই এই তো ভাই দেখছিস চলে এসেছি চলে এসছি হ্যাঁ হ্যাঁ তাহলে মাছ ধরতে হবে মাছ ধরতে হবে আমি আমি নৌকাটা আস্তে আস্তে চালাই হ্যাঁ হ্যাঁ তুই নৌকা আস্তে আস্তে কর চালা আমি জাল খাবো আচ্ছা ঠিক আছে তুমি জাল মারো দাদা এ ভাই এই জালের গিট তো খুলে না রে ভাই কি হলো জালের গিট তো দেখো খুলে না তুমি কেমন করে জাল নিয়ে এসছো জালের গিট খুলে না ও মাঝি ভাই মাঝি ভাই গো ভাই ও মাঝি ভাই কে হলো কে 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 দেখতে পাচ্ছ না আমি একটা বুড়ি আচ্ছা। অল্প বয়সে ও মা গো আচ্ছা তুমি বুড়ি হও আর ছুরি হও এমনি আমরা এখন মাছ ধরতেছি জালে লেগেছে ব্যাট তুমি কি বলছো বলো তো আমাকে পার করে দাও আমি তোমাদের জালের বেড়খানা ছাড়িয়ে দেব বাবা ও বুড়িমা এটা পারাপারি ঘাট না ওই ঘাটে যাও ওই ঘাটে পার করতে বলছি সে কি রে ছোকরা তোদের মনে কোনো দয়া নেই গো এমনি তো আমাকে জালে বের খুলে না ভাই ও বাবা রে একে তো আমি ও বাবা আমাকে পার না করলে তোমাদের জালের বেড়খানা খুলবে না গো ও দাদা বল তখন বারবার করে বলছে পার না হয় করেই নেই ঠিক আছে আচ্ছা যদি আমাদের জালের ব্যাগটা খুলে যায় খুলে যাবে জালের ব্যাগ খুলবে তো খুলবে গো ও ভাই বুড়িমা মিথ্যে কথা বলতে পারিনি সকাল থেকে তো আমরা কিছু খাইনি তুই তো কিছু খাওয়ার কিছু দেয় তাহলে আমরা পার করে দেবো তোমরা কি এমন করে কইছো গো তোমাদের কথা কানা ঠিক বুঝতে পারছি না গো আই দেখো শোনো বুড়িমা বলছি যে আমরা সকাল থেকে মাছ পাইনি বিক্রি করতে পারিনি আমরা খাওয়া দাওয়াও কিছু করিনি খাওয়া দাওয়া করনি গো আমাদের পেটে লেগেছে এখন খিদা খিদে লেগেছে। ওটাই আমার দাদা বলছে তোমাকে পার করবে না। তোমরা দাঁড়াও বাবা খুলবো টপলাখানা খাবে খুলবে হ্যাঁ। ওটাতে কি আছে আমার টপলায় খাবার আছে গো ও তোমার টপলায় খাবার আছে এই খাওয়ার কি তোমরা খাবে না 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 ওই সব হাবি হাবি খাবার খাবো না আমরা। গলানো ভাত আছে গো এই গলা ভাত ভাত খাবো না খেতে পারি না তো তা বলো তোমরা কি খাবে বল ভাই বল বল বুড়িমা যখন খেতে খেতে চাইছে বল বল আমি তো যেটা বাড়িতে ডেলি খাই ওটাই খাবো ব্যাপার হচ্ছে কি আমাকে পান্তা ভাত আর একটা কাঁচা লঙ্কা আর বড় দেখে একটা ঢ্যামনা পেঁয়াজ দিয়ে দাও সে কি গো বাবা হ্যাঁ হ্যাঁ মানুষ অন্যের কাছে খেতে চাইলে ভালো মন্দ খেতে চাই তা তোমরা কেমন মানুষ গো যে তোমরা খেতে চাইছো পান্তা ভাত কারণ হচ্ছে বুড়িমা আমাদের পেটে ভালো মন্দ তো সইবে না সইবে নে গো আমাদের ছোট থেকে ওই পান্তা ভাত আর লঙ্কা পেঁয়াজ এগুলা খেয়ে বাস। শোনো বাপু পেঁয়াজ একটু কম খাবে গো তবে শরীর খানা সুস্থ রইবে বুঝিছো তাহলে পেঁয়াজটা বাদ দিয়ে দাও কাঁচা লঙ্কা আর পান্তা লবণ দিয়ে দাও লবণ দেবো হ্যাঁ, হ্যাঁ। চিনি দিয়ে খাবে নাকি না 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 চিনি খাবো না চিনি খাবো না সুগার হবে ও ঠিক আছে বাবু তবে হা করো দিকিনি এনে বাবু খাও বাপরে একবার পান্তা লঙ্কা কর 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 কর। ওরে বাপ বুঝলে বাবু বড় বড় আমাদের দেশে লঙ্কা হইতো হ্যাঁ, বড় বড় লঙ্কায় লঙ্কা। সঙ্গে এনেছিলাম গো তুমি আর আমি খাবো না আমি আর খাবো না কিছু খাবে না খেতে পারো তো একদম বুড়িমা বলো বাবু আমারও কিছু খাবো বলো কি খাবে আমি হ্যাঁ, মিষ্টি মন্ডা খা আমি কি খাবো বুড়িমা জানো কি খাবে বাবু ওই কালাই রুটি কালাই আর রুটি। ধনিয়ার চাটনি আর অল্প টমাটোর চাটনি দিলে হয়ে যাবে কি বললে বাবু সেটা বুঝলে মেকো লাল লাল আছে না টমাটো 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 চাটনি খাবে ও তাহলে কালাই রুটি খাবে গো কখানা খাবে বাবু কো খানা 5 কুইন্টাল দিলে হবে 5 কুইন্টাল তোমার পেটে ধরবে নি গো। ধরবে নি গো বাবু ধরবে বুড়িমা আমি এমনি মোটা সোটা নাকি দলদারের মতো আর হবে ঠিক আছে বাবু হা করো দিকিনি হা করলে এই রে খা সে কি বাবু আনো আমরা ভাই পান্তা পালি না তুই কি পালি খোলায় রুটি চাটনি পেলি চাটনি চাটনিতে একটু লবণ কম হয়েছে আর লবণ কম হয়েছে
এরপরে চাটনিটা দিলে একটু লবণ দিও। বাবু তোমাদের সঙ্গে কথা কইতে কইতে আমি বড় ক্লান্ত হয়ে গেছি। চল 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 তো পার করে চল চল চল। এই থামো বাবু, আমার টপলাখানা আমাকে নিতে দেবে নি। তোমার টপলা নিয়ে নাও। এত বুড়া মানুষ কেন যে ঝামেলা করতে নদীর ধারে বাবা রে, আমার টপলা কি অন্য কেউ বইয়ে দিবে কও? না 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 নিজের কাজ তো নিজেকে করার লাগবে, তাই না? আরে বাবু এত বুড়া মানুষ কেন যে নদীর ঘাটে ঘুরে আসছে, তুমি ডুবে মরে যাবে তুমি। তো গেল বুড়ি পটল তুলে নিল। অল্প বয়সের বুড়ি গো বাপু, অল্প বয়সের বুড়ি। চল ভাই আয় 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 দাদা। তাহলে তোমাদের বুটি, হ্যাঁ উঠো উঠো উঠো। বুটি তোমাদের নৌকা। ও বাপু গো, উঠো 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 উঠো। থাকা যেতে পারবো? আচ্ছা উঠো তো উঠো। বাপু তোমরা এমন করে চিৎকার করছো? আরে বাবা আমাদের নৌকা কি হয়ে গেল? আগুন ধরে গেল মনে হচ্ছে আমাদের নৌকায়। লাল হয়ে গেল ভাই। আমি বুড়ি মানুষ, তোমাদের নৌকায় আগুন লাগলে কি বসে থাকতে পারতাম গো? তো আমাদের নৌকা তো কাঠের নৌকা ছিল, এটা কিসের নৌকা হয়ে গেল? কেন এরকম রং? আসলে তোমাদের নৌকায় উঠলাম তো তোমাদের কাঠের নৌকাখানা সোনাই হয়ে গেল বাবা। সোনা নৌকা? এই সব সোনা আছে, নৌকা নেওয়া যাবে না। সে কি কথা কইছো গো বাপু? না মা, বুড়িমা এই নৌকা আমরা নিব না। সবাই জল নিতে আসবে ঘাটে, এই এক টুকরা ভাঙবে, ওই আসবে, ওই এক টুকরা ভাঙবে, এই করতে করতে আমাদের নৌকা শেষ। ওই আকাশের বুড়ো নদীর ঘাটে আসলে আকাশের বুড়ো টুকুর টুকুর করে নিয়ে যাবে আর বেশি করে। ও বাবা রে, ভেবেছিলাম তোমাদেরকে বুদ্ধি নেই গো বাবা, বুদ্ধিখানা ভালোই তো দিছো। তোমাদের নৌকা লোকে নিয়ে চলে যাবে, তোমরা আবার কি দিয়ে মাছ ধরবে? তাই ঠিক আছে বাপু, বুঝলে ছিল কেমন করে দাও। তোমাদের কাছে নৌকাখানা আমি কাঠে করে দিলেম কো। ভাই এই নৌকা চুরি হবে না। যেই নৌকা করেছিল কাল পরশু আর মাছ পাতি না একটাও, নৌকা আউট। মানুষ ভাঙে ভাঙে কানে নাকের হাতের বানাতে তো নৌকা থাকতো। ও ভাই চল 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 চল, পাগল পাগল। ও বার করো, ও বার করো, ও বার করো রে না লুবার নন্দ যাবো যাব ও রে ও বার করো, ও বার করো। ওরে পার করো আজি নালো হবি সাবো পার করো রে নালুয়া ও গো জম্ব বন মরে যাব নালো হবি সে কি গো বাবু, যা যা জালের গিট কেন এখনো খুলছে নেকো? আমি তো তোমাদের আগেই বলেছিলাম আমাকে পার করলে তোমাদের জালের গিট খানা খুলে যাবে বাপু। তো কই খুলছে? তোমরা তো আমাকে কইলে না। খুলে দাও বুড়িমা, খুলে দাও। দেবো এই আশীর্বাদ করলেন গো, তোমাদের জালের গিট খানা খুলে যাবে। এই কোনাটা ধরে একটু টান মারো দিকে নিয়ে টান বাপু। দেখো বাপু খুলে গেছে, খুলে গেছে। এবার চল মার মার দাদা। শোনো বাপু, বৃদ্ধ মানুষ তো কথাখানা কইলে একটু শুনতে হয়। তোমরা তো এই যুগের ছেলেপিলি কিনা, বৃদ্ধ মানুষের কথা তোমরা ধরতে পারো না, তাই তোমাদের জীবনে চলায় অনেক সংকট দেখা দেয় গো বাপু। শোনো, এই যে মাছ দরিয়ায় চলে এসেছি না, তোমরা এবার জাল মারো, দেখবে অনেক মাছ পাবে গো বাপু। হ্যাঁ মার তো দাদা, দেখি মাছ পাওয়া যায় কিনা। বাবু, এমন করি মাছ ধরলে কি আর মাছ পাওয়া যায়?
এভাবে মাছ মারলে মাছ পাওয়া যায় গো বাপু। তাহলে কিভাবে মারবো? সত্যি হলে একটি মন্ত্র আছে তো। মন্ত্র আছে আমার। মন্ত্র ছাড়া কি কোনো কাজ হয়? আরে বুড়িমা, আমরা তো কোনোদিনও মন্ত্র করে মাছ ধরিনি। বলেই তো তোমরা গরিব হয়ে আছো গো। যদি আমার কথা ধরো কিনা তোমরা দেখবে ঠিক বড় লোক হয়ে গেছো গো। আচ্ছা বুড়িমা, বলো তো কি বলতে হবে? প্রথমে খেয়াও দেবে না, বলবে জয় মা মনসা। জয় মা মনসা। মশা নয় গো গো বাপু, মশা নয়, মনসা কৌদি। এ ভাই বল না রে। জয় মা, জয় মা মাকড়সা। কার বাংলায় বললিম রে বাবা, এরা তো একখানা কথাও ঠিক করে কইতে পারে না। ও বাবা গো, তোমরা তো একখানা কথাও ঠিক করে কইতে পারো না। হচ্ছে না বাবা, হচ্ছে না, হচ্ছে না। শোনো, আর একখানা মন্ত্র তোমাদের শিখিয়ে দিই। আচ্ছা বলো, বলো, জয় মা পদ্মাবতী। দেখি এবার আমি জাল ফেলবো, দেখি আগে মন্ত্র বল রে। মন্ত্র বলে ফেলবো। জয় মা পাটকাপাটি। ওরে বাবা রে, এ ছেলে কয় কি গো, জয় মা পাটকা পাটকি। আমি এমন মন্ত্র তোমাদের শিখিয়েছি গো। ও বাবা গো, তুমি কও দেখিনি বাপু। বল তুই বল, দেখি আমার দ্বারাই হয় না। ওরে বাবা রে, কার বিয়ে হয়েছে কার বিয়ে হয় নাই রে বাপু। আমার দাদার হয়েছে, আমার হয়নি। ওটা দাদা হয়, তোমার ওটা দাদা হয়। বিয়ে হয়েছে, বিয়ে হয়েছে। ওই জন্যই মনে পড়ছে পরের বেটি নিয়ে সংসার করছে করছে খুব মত। খুব জ্বালা রে বাপু, ওই জ্বালার জন্য মনে পড়ে গেছে গা। শোনো বাবা, বলো মা। আমি ও কথা কইনি গো। কি বলেছো বাবা? তোমাদের দ্বারা মন্ত্র এটাও হলো না বাবা। এটাও হলো না। না গো, আচ্ছা আলাদা মন্ত্র আছে। কেন মন্ত্র আছে আমি কইছি, তোমরা শোনো। আচ্ছা বলো, বলো। বলো জয় মা বিশ্বহরি। বল 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 বল। জয় মা বিশ্বহরি। কি কইলে বাপু? জয় মা বিশের বড়ি। বিষের বড়ি, বিষের বড়ি, বিষের বড়ি। ওরে বাবা রে, কার পাল্লাই বললেন গো। একখানা কথাও তো ঠিক করে বের করতে পারছে না। আমার বয়স হয়েছে তবুও তো কথা এমন চ্যাপ্টা হয়ে যায় না বাবা। আরে মা, কেমন হয়ে যাচ্ছে? তোমরা না এমন করে মন্ত্র করতে পারবা না। শোনো, আমি বলছি তোমরা জাল খেয়াও দেবে, আমি মন্ত্র খানা কইয়ে দেবো বাপু। ঠিক আছে বুড়িমা। এই জায়গায় বলো, জয় মা মনসা। জয় মা মনসা। টান তো দেখি মাছ উঠছে, মাছ পড়ছে। ফালতু জিনিস। ফেলো না গো বাপু, ফেলো না। মাছ উঠার কথা বহু মূল্যবান জিনিস আছে গো বাপু। ফুটা ঘর দিয়ে আমি কি করবো? ফুটা ঘট নয় গো বাপু, ফুটা ঘট নয়, কি এটা? ওটি স্বর্ণ ঘট। দেখে বুঝতে পারছো নিকো, সোনা চকচক করে, তোমরা তবুও ধরতে পারছো নি চোখে। এই ঘরটা আমরা কি করবো? আমাদের দরকার মাছের, আমাদের কাছে ঘর। এই যে তোমাদের মন্ত্রখানা শিখিয়ে দিলাম না, ওই দেবীর যদি ঘটে পুজো করতে পারো, তোমাদের দেখবে আর দুঃখ থাকবে নি গো বাপু। ঘটখানা রেখে দাও, এবার মাছ দেখবে মাছ পাবে গো বাপু। মারতো দাদা, মারতো। মারো তো, তুমি মারো। জয় মা বিশ্বহরি। এই নাও বাপু। কি মাছ রে? খোলসা মাছ রে। তোমরা মাছ চেনো না বাবা? দেখছো না মাছটা গোলটা আর লম্বা তার লেজটা? মাছ চিনতে পারছো না? কি মাছ এটা বলে? তোমরা কতদিন থেকে মাছ ধরতেছো বাপু? এই ছোট থেকেই ধরছি, মনে করো। ও মাছ চিনতে পারো না? ও বাবা রে, কার পাল্লাই বললেন গো, জীবন খানা 12টা বাজিয়ে দেবে গো বাপু। তোমরা হাসতিছো না না বুড়িমা, না না। চলে গেল গো বাপু গো। এ মাছটা হচ্ছে গা সুবর্ণের খড়িকা। হয় না। সুবর্ণের খড়িকা। এটা নিয়ে কি করবো বুড়িমা? এই খয়রা মাছ বাজারে বিক্রি করলে বহু মূল্য পাবে গো বাপু। অনেক দাম, অনেক দাম। এ মাছ সবাই খেতে পারে না। খেতে পারে না। এই মাছ কারা খায় জানো গো বাপু? কারা খায় গো? তো রাজারা। তুমি দিয়াছো গাজারা খায়, গাজারা। এই রাজারা সওদাগররা খায় বাপু। ও, তাহলে সদাগরের বাড়িতে
দিকে বিক্রি করতে নিয়ে যেতে হবে। তোমাদের বাড়ির দিকে সদাগরের বাড়ি আছে? আছে আছে আছে। কোথায় বাপু? ওরা খায়। হ্যাঁ শোনো, এই মাছের কিন্তু অনেক মূল্য বাবু। আচ্ছা আচ্ছা। এই মাছ বিক্রি করবে বাজারে, বিক্রি করবো। আর তোমরা ঘরে গিয়ে মনসার পুজো করবে, দেখবে তোমাদের সব দুঃখ দূরে চলে গেছে গো। আচ্ছা মনসা পূজা তো করবো, কিন্তু মনসা পূজা তো আমরা কোনোদিনও করিনি। সে কি গো বাপু? হ্যাঁ তো কিরকম ভাবে পুজো করতে হবে, কি আর রূপ কিরকম? বলে দেবো গো বাপু, বলে দেবো। তোমরা চিন্তা করছো কেন? শোনো, বলো বলো। 8খানা কচুর পাতা নেবে, দুধ খই মানিক কলা চিনি বাতাসা দিয়ে কচুর পাতায় ভোগ নিবেদন করবে গো। আর ভোগ দিয়ে এক চিত্তে যদি মা মনসার নাম স্মরণ করো, দেবী তোমাদের ঘরে আবির্ভাব হবে গো। পুজো করলে যে বর তোমরা চাইবে গো, সেই বর তোমাদের দেবে গো। ও বাপু গো, ও বুড়িমা, পার করি দাও দেখিনি। পার তো করবো, তো আমরা যে পুজো করবো তার রূপটা আমরা দেখে নিই। ওরে বাবা রে, এ কি সাংঘাতিক ছেলের পাল্লাই পড়েছি গো বাপু। আমি এখন পুজোর কথা কইনি, তারা নাকি দেবীকে দেখতে চাই। হ্যাঁ রে বাবা, দেবীকে দেখা কি এতই সহজ? মানুষ লক্ষ লক্ষ বছর ধ্যান করলি গো, দেবীর দেখা পাইনে। এত না যেতে দিনে মায়ের নাম শুনে মারে দেখতে চাইছো। একটু দেখতে চাইছিলাম, তাকে একটু প্রণাম করতাম। শোনো বাপু শোনো, ভক্তি ভাবে এক চিত্তে যদি কেউ মারে ডাকতে পারে না, মা অবশ্যই তার ডাকে সাড়া দেয়। দেখা দেবে গো বাপু, দেখা দেবে। একবার মা মনসা বলি প্রণাম করো দেখিনি। জয় জয় মা মনসা দেবী, জয় জয় মা মনসা দেবী কি। হবে নিকো, তোমাদের কাছে হবে নিকো। হবে না এভাবে ডাকলে কি আর মা শেখো? ভাই বুড়িমা, ডাকতে হলে মায়ের মন্ত্র শেখা লাগবে না? এত বুদ্ধি তোমাদের আছে, এই বুদ্ধি খানা নেই গো, বুদ্ধি ঘটে। ও বাবা গো, আমি যে মন্ত্র কইব আমার সঙ্গে তোমরা সেই মন্ত্র কইবে দেখিনি। দেখবে দেবী চলে আসবে গো, আসবে? তোমাদের সম্মুখে দেখা দেবে গো। দেবী? হ্যাঁ গো বাপু, হ্যাঁ। আমি বুড়ি মানুষ, আমি কি আর মিথ্যি কথা কইতে পারি? হ্যাঁ ও বাপু গো, তাহলে কও তো দেখিনি আমার সঙ্গে। বলো। ওম শ্রী বিশ্বরীর মাতা ভগিনী বাসুকি সদা জগৎকারুণী পুত্রী মনসা দেবী নমো নমো নমো। ওম জনী সম্ভবা দেবী মাতে মহেশ্বর সুতা শুভে বন্দনায় নমস্তভ্যং রখমঙ্গে বিজনাঙ্গমা। ওম গঙ্গে যমুনা চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলহস্মি সন্নিধান কুরু। কুরুক্ষেত্রে গঙ্গা পুষ্করাণি চ তীর্থনুতানি পুণ্যাদি সুন্দরকালে ভবন্তি। ওম বিষ্ণুদাস বিষ্ণু বিষ্ণু রামে পরমঙ্গপদা সদা সন্তি সূরয়ো দেবী প্রচক্ষুরাত। ওম পবিত্র পবিত্র বা সর্বাবস্থানে গত হইবা যস্সারে প্রেমরিকক্ষা ভজ্জং অভ্যন্তর শুচি। ওম দেবী মনসায় নমো, ওম দেবী মনসায়। পালাস না দাদা, পালাস না, পালাস না। প্রণাম কর, প্রণাম কর, প্রণাম কর। ভয় পালাস না, পালাস না, ভয় করিস না। দাঁড়া দাঁড়া দাঁড়া। ঝালু মালু, মাকে আমি সেই বুড়িমা, তোমরা আমায় পার করছো, এত বড় আনন্দ। তোমরা যখন আমায় দেখতে চেয়েছো, ধন্য তোমাদের জন্য। বেশ মাগো, আজ আমরা তোমার চরণ দর্শন পেয়ে আমাদের জীবনকে আমরা ধন্য মনে করি মাগো। আজ যে তোমরা এই অধমের ডাকে তুমি সাড়া দিয়েছো মা, আমরা আমাদের নিজের জীবনকে ধন্য মনে করি মাগো। এই মা, এই ঘটবাড়ি নিয়ে গিয়ে আমরা তোমার রাঙা চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করবো মাগো। কিন্তু আমার এই ঘর যেন অপমান না হয়। না মাগো না। আর কেউ যদি এই ঘর চায়, তোমরা হাসি মুখে করবে দান। বেশ মা, কিন্তু আমরা অবশ্যই কেউ চাইলে এই ঘর বাড়ি দান করবো। ঝালু মালু, একটু কথা শোনো। বলো মা। তোমরা আমায় পার করছো, আমি যাবো একে চম্পলা নগরীর দিকে, কিন্তু জানি না চম্পলা নগরের পথ কোনটি।
আমার তো জানা নেই। বেশ মাগো, তোমাদের কাছে বারবার জানবো চম্পলা নগরের পথ সেই কোনটি। বেশ বেশ জননী, বেশ। আজ আমরা তোমাদের ওই চম্পলার পথ আমরা দেখিয়ে দেবো জননী। শোনো ঝালমালু, আমি তো চলেই যাব। যদি কোনোদিন কোনো সময় বড় বিপদে পড়ি, আমি তোমাদের যদি স্মরণ করি, এই হতভাগ্য মাকে তোমরা দেখা দেবে বলো? অবশ্যই দেবো জননী। মাকে রক্ষা করবে সত্য তোমরা? হ্যাঁ মা, ঝালমালু, আমি তোমাদের প্রাণ ভরে আশীর্বাদ করি, তোমরা যেন সুখী থাকো, শান্তিতে থাকো। কেমন? বেশ জননী, বেশ। চলো দাদা চলো, আজ আমরা মায়ের চরণে প্রণাম জানিয়ে আজ আমরা মায়ের চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করবো। সত্যি জয় বলেছো। জয় মা মনসা দেবী কি জয়, জয় মা মনসা দেবী কি জয়। জয়, জয় মা মনসা দেবী কি জয়। দাদা, দাদা, আমরা প্রণাম করতে করতে যেন মা মনসা কোন দিকে হারিয়ে গেল। সত্যি বলেছিস তুই ভাই? চলো আমরা সেই সুবর্ণের মাছকে বিক্রয় করে ঘর বাড়িতে সুন্দর করে বাড়ি গিয়ে বৌদিকে নিয়ে সুন্দরভাবে মা মনসার পূজা অর্চনা করবো। সত্যি বলেছিস ভাই, তাই চলো চলো দাদা চলো।